আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গেলাম ইংরেজি স্পোকেনের একটি দুর্দান্ত একটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আপনাদের প্রত্যেককে কুশামদের। আশা করি অন্যান্য ক্লাসের নিয়ে এই ক্লাসটি অনেক চমৎকার এবং খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আশা করি সাথে থাকবেন এবং আজকের ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত দেখুন এখানে কি সেন্টেন্স আছে, আমি বাড়ি যাব। অর্থাৎ আমরা এখানে হাউস অর্থ ধরতে পারি বাড়ি। আমরা বাড়ি, আমরা হাউস অর্থ বাড়ি ধরতে পারি। এখন এই সেন্টেন্সটাকে চেঞ্জ করে আমরা কিভাবে অনেক সেন্টেন্স চেঞ্জ করব, অনেক সেন্টেন্স তৈরি করব, সেই একটা প্রেক্ষাপট আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি বাইরে যাব, ওকে। আমি যদি বলি, এখন আমি এই যে বাড়ির পরিবর্তে আমি যদি মাদ্রাসা ব্যবহার করে দিই, স্কুল বসাই, স্কুল, তাহলে কি হলো? আই সরি, স্কুল বানানো হয় নাই। আই উইল গো টু স্কুল, অর্থাৎ যার বাংলা অর্থ হলো আমি স্কুলে যাব। এখন যদি বলি আমি কলেজে যাব, তাহলে আমরা একদম ইজি সেন্টেন্স, আমরা কলেজ, আমরা এখানে এই সরি, আমরা এখানে স্কুলের পরিবর্তে কলেজ ব্যবহার করে দিলাম। তাহলে কি হলো? আই উইল গো টু কলেজ, আমি কলেজে যাব। এখন আমি যদি বলি না, আমি কলেজে না, আমি মাঠে যাব, আই উইল গো টু ফিল্ড। আমি জানি ফিল্ড অর্থ কি? মাঠ। তাহলে কি হলো? আই উইল গো টু ফিল্ড, আমি মাঠে যাব। আমি যদি বলি আমি বাজারে যাব, একদম ইজি না সেন্টেন্সটা? আপনি এখানে হাউসের পরিবর্তে আপনি মার্কেট, মার্কেট অর্থ কি? আমরা সবাই জানি মার্কেট অর্থ কি, বলেন তো দেখি। মার্কেটে তো বাজার, তাহলে কি হলো? আই উইল গো টু মার্কেট, মার্কেটে যাব। বললাম আমি বাজার যাব না। আপনি একদম ইজি সেন্টেন্স উল্টাকে নোট করে দেন, উইলে পরে এখানে একটা আবার নট ব্যবহার করেন, নট। তাহলে কি হলো? আই উইল নট গো টু মার্কেট, আমি বাজারে যাব না। এখন যদি বলেন আমি স্কুলে যাব না, আপনি একদম ইজিলি তৈরি করতে পারেন। আপনি এখানে এই সেন্টেন্সটা দিলেন এখানে স্কুল, আই নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। যদি বলি আমি কলেজে যাব না, আই নট গো টু কলেজ, সরি, কলেজ, আই নট গো টু আই নট গো টু কলেজ, আমি কলেজে যাব না। এখন আমি আশা করি আপনি আমি যদি আইটা চেঞ্জ করি, তাহলে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি হবে। সেন্টেন্স গুলো তৈরি কর, কারণ আমরা এখানে জানি আই অর্থ আমি, আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এই তারা স্কুলে যাবে না, সে স্কুলে যাবে না, সে আসবে না, সে দেখবে না, এভাবে তৈরি করতে পারেন। পরের সেন্টেন্সটা কি আছে দেখুন তো, তুমি কাল কোথায় যাবে। তাহলে আমরা জানি এটা, আমরা জানি টমুর অর্থ কি? আগামীকাল। তাহলে তুমি কাল কোথায় যাবে। আমি যদি বলি তুমি কাল, কাল, আমরা জানি যদি কালকের ইংরেজি এই আমরা জানি টুমরো। এখন আমরা যদি কালকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি হয়ে যায়। কিভাবে সেন্টেন্স গুলো তৈরি হয় একটু দেখুন তো। বললাম তুমি কাল কোথায় যাবে, সরি, বললাম তুমি কাল কোথায় যাবে। কারণ কালকের পরিবর্তে আমরা যদি বলি তুমি তুমি আজকে কোথায় যাবে, একদম ইজি সেন্টেন্সটা না? কিভাবে তৈরি করবেন দেখুন। বললাম তুমি আজকে কোথায় যাবে, হোয়ার, এখানে কি আছে? হোয়ার উইল ইউ গো টুমরো, তুমি আগামীকাল কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো টুডে, টুডে, তুমি আজকে কোথায় যাবে। ঠিক আছে। যদি বলি তুমি আজকে কেন যাবে, আমরা যে এখানে হোয়ার অর্থ জানি কি? হোয়ার অর্থ কি? হোয়ার অর্থ কেন, সরি কোথায়। তাহলে আমরা এখানে যদি বলি তুমি আজকে কেন যাবে, হোয়াই, তো কি হলো? হোয়াই উইল ইউ গো, তুমি আজকে কেন যাবে। তুমি আজকে কখন যাবে, হোয়ার অর্থ কি? হয়, তুমি আজকে কখন যাবে, যে তুমি আজকে কিভাবে যাবে। আমরা জানি কিভাবে ইংরেজি কি? হাউ।
তুমি আছে কিভাবে যাবে? আশা করি আপনি খুব ইজিলি ভাবে বুঝতে পারতেছেন, সেন্টেন্স গুলো খুব ইজিলি ভাবে তৈরি হচ্ছে। তারপরটা কি আসে? সে ইংরেজিতে দুর্বল। ওকে, এখন যদি বলি আমি এই সেন্টেন্সটা কিভাবে, অনেক সেন্টেন্স তৈরি করে দেখুন। সে ইংরেজিতে দুর্বল। কি কিতে দুর্বল? ইংরেজিতে। এখন আমি যদি বলি না সে ইংরেজিতে দুর্বল না, সে আহ, বাংলায় দুর্বল, তাহলে আমরা কি দিয়ে কিভাবে সেন্টেন্সটা তৈরি করব বলেন তো? একদম ইজি সেন্টেন্স না? তৈরি করেন, সে বাংলায় দুর্বল, আপনি ইংলিশের পরিবর্তে বাংলা, সে বাংলায় দুর্বল। বললাম সে অঙ্কতে দুর্বল। আমরা জানি অঙ্ক ইংরেজি কি? ম্যাথ। MATH, ম্যাথ। সে অঙ্কতে দুর্বল বললাম। সে এভাবে আপনি অনেক ব্যবহার করতে পারেন। সে বাংলা দুর্বল, অঙ্কে দুর্বল, ইংরেজি দুর্বল, সে গণিতে দুর্বল, সে আরবিতে দুর্বল। আমরা মানে আরবি ইংরেজি কি? অ্যারাবিক। অ্যারাবিক, তাহলে কি হলো? হি ইজ উইক ইন অ্যারাবিক, সে আরবিতে দুর্বল। আশা করি আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন কিভাবে আমি শত শত বাক্য তৈরি করতেছি। ওকে, আমার ক্লাসগুলো তখনই নিতে অনেক আনন্দিত হয় যখন আমার এই ক্লাসগুলো দেখে আপনারা একটা গঠনমূলক মন্তব্য করেন এবং শেয়ার করেন, সাবস্ক্রাইব করে ফলো করেন, আর আমাকে উৎসাহিত করেন ক্লাস করার জন্য। কারণ একটা ক্লাস করতে অনেক পরিশ্রম হয়, ভিডিও এডিট করতে হয়, রেকর্ড করতে হয়, টাইপিং করতে হয়, তারপরে স্ক্রিন শেয়ার করতে হবে, সর্বশেষ আপলোড করতে হবে, থাম্বনেল দিতে হয়, টাইটেল দিতে হয়, সর্বশেষ আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর পূর্বে অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করতে হয়। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, তাইলে আপনাদেরকে আমরা সুন্দর ক্লাস দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।